সাইমন নামের একজন তরুণ উদ্যোক্তা যিনি জুতার ব্যবসা করতে চাচ্ছেন। এখন সাইমনের কাছে কিন্তু ভালো কোয়ালিটির জুতাও আছে, সাইমনের কাছে কিন্তু প্রাইস পয়েন্টও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাট সাইমন ডিজাইন করতে পারে না, তার অনলাইন প্রেজেন্স নাই। এখন সাইমন সারাদিন ক্যানভা দিয়ে ডিজাইন করা ট্রাই করে, বাট মন মতন ডিজাইন হচ্ছে না, ভালো সেল হচ্ছে না, এমনকি তার ওয়েবসাইটটাও দেখতে অতটা সুন্দর না। তো এরকম অবস্থায় সাইমনের যেটা করতে হবে, গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে হবে, মার্কেটিংকে হাজার হাজার টাকা দিতে হবে। এই সকল সমস্যার সমাধান নিয়ে কিন্তু গুগলের একটা টুল চলে আসছে, এই টুল পমিলি। এবং এই পমিলি ছোট উদ্যোক্তাদের জন্য খুব দারুণ চমৎকার একটা টুলস। এইখানে গুগল যেটা করছে, এটার একটা বেটা ভার্সন নিয়ে আসছে। পমিলি এখন পর্যন্ত কিন্তু ফ্রি ইউজ করতে পারবেন, যেটা সব থেকে একটা ভালো দিক। এই পমিলি দিয়ে ঠিক কী কী করা যায় চলেন ড্যাশবোর্ডটা দেখি। পমিলিতে আসার পরে প্রথমে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, labs.google.com-এর মধ্যে পমিলি ড্যাশবোর্ডটা পাবেন। তো এইখান থেকে লেট গেট স্টার্ট এইটায় দিলে অনবোর্ডিং অপশনটা আসবে। দেখেন এখানে গুগল পমিলি থেকে 4টা কাজ করা যায় মূলত, সেই 4টার এখানে ওভারভিউটা দেওয়া আছে। আমরা লেটস গোতে দিলে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটা এখানে চাবে, আপনার যে বিজনেসের যে ওয়েবসাইটটা আছে আপনি জাস্ট সেটা এখানে দিবেন। আপনার যদি ওয়েবসাইটে কন্টেন্ট থাকে তাহলে তো ভালো, পমিলি সেই কন্টেন্টটা এখানে নিয়ে আসবে। যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনি নো ওয়েবসাইট দিয়ে এখান থেকে কন্টিনিউ করবেন। আমরা আমাদের পুরনো একটা বিজনেসের ডোমেইন এখানে দিচ্ছি, যেটা ডিজাইন অলরেডি করা আছে, আপনাদের দেখানোর সুবিধার্থে এটা আমি করতেছি। এখানে কিছুটা সময় লাগবে। পমিলি যেটা করবে, ও টোটাল এই ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করবে, এটার ব্র্যান্ড কালার থেকে শুরু করে আদার্স যা যা আছে, এটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে এগুলো সব কিছু ওর ড্যাশবোর্ডে নিয়ে আসার ট্রাই করবে। দেখেন আমাদের সাইটটা অতটা ভারী না, বেশি কন্টেন্ট নেই, সেই ক্ষেত্রে আমাদের খুব অল্প সময় চলে আসছে। সাইট যত ভারী হবে তত সময় লাগবে। দেখেন প্রথমে ইউআরএলটা শো করতেছে নাম, তারপরে শো করবে নিচে গিয়ে আপনার ফ্রন্ট থেকে শুরু করে আদার্স যা যা আছে ও কিন্তু টোটালটা এখানে নিয়ে আসবে। এবং এখান থেকে আপনি ডান পাশে দেখেন আপনি এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করা, ফটোশ্যুট করা, ক্রিয়েট ওয়েবসাইট সব কিছু কিন্তু আপনি পারবেন। তো প্রথমে ওয়েবসাইটের নাম, তারপরে লোগোটা আসছে, কোন ফন্ট ইউজ করা হয়েছে সেটা, তারপরে যে ব্র্যান্ডের কালারটা বা ব্র্যান্ড কিট সেটা, ট্যাগলাইন এখানে কি ইউজ করা হয়েছিল এই ওয়েবসাইটটাতে, তারপরে ব্র্যান্ড ভ্যালুটা কী ছিল, ব্র্যান্ডের অ্যাস্থেটিক কী ছিল, ব্র্যান্ডের টোন বা ভয়েসটা কী ছিল, বিজনেসের একটা শর্ট ওভারভিউ পর্যন্ত নিয়ে আসছে এই ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করে, ওর যেটা মনে হয়েছে সেটাও নিয়ে আসছে। এছাড়া আপনারা এখান থেকে চাইলে এই প্রম্পটের মাধ্যমে, পমিলির যে এজেন্ট আছে সেটাতে প্রম্পটের মাধ্যমে আপনারা দেখেন এখানেও লিখেই দিছে। তো এখানে আপনারা ক্রিয়েট ক্যাম্পেইন রান করতে পারবেন, এখান থেকে ক্রিয়েট ফটোশ্যুট করতে পারবেন, অথবা এখান থেকে একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন এখানে আপনি প্রম্পট দিয়ে। আচ্ছা, আমরা আর একটু নিচে দেখি। দেখেন ফার্স্টে হচ্ছে আমরা ধরেন একটা লেটস গোতে গেলে আমরা একটা ক্যাম্পেইন রান করি। ধরেন ওর যে 4টা ফিচার আছে তার মধ্যে আমরা ফটোশ্যুট, ক্যাম্পেইন, ওয়েবসাইট অ্যান্ড হচ্ছে ব্র্যান্ড বুক, এই 4টা বিজনেসের জন্য আপনাকে এই 4টা বিষয়, 4টা ফিচার হেল্প করতে পারবে। ধরেন আমরা একটা ক্যাম্পেইন সাজানোর ট্রাই করি। তো ক্যাম্পেইনে আসলে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে অন্য অন্য এআইতে যেটা থাকে ঠিক সেমভাবে আপনি আপনার ক্যাম্পেইনটা ডিসক্রাইব করতে পারবেন। আর এইখান থেকে আপনি ডিরেক্ট ইমেজ নিয়ে আসতে পারবেন। আপনার এই ওয়েবসাইটটাতে যা যা এই যাবৎ ইমেজ দেওয়া আছে এটা কিন্তু ও ড্যাশবোর্ডে নিয়ে আসছে। দেখেন আমরা এই ঘড়িটা সিলেক্ট করছি, এখন এইটার মধ্যে, এই অলিভসের ঘড়িটার মধ্যে 3টা পিকচার দেওয়া ছিল, ও কিন্তু বাই ডিফল্ট 3টা পিকচারে নিয়ে আসছে। এখন আপনি ক্যাম্পেইনের এখান থেকে অ্যাসপেক্ট রেশিও করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন যে কীরকম অ্যাসপেক্ট রেশিও আপনি দিতে যাচ্ছেন, আপনি কোন প্ল্যাটফর্মের জন্য বানাতে যাচ্ছেন সেই হিসাবে অ্যাসপেক্ট রেশিও দিবেন। দেন এখান থেকেও আপনাকে সাজেস্টেড কিছু একটা, আপনার বিজনেসের যে ডিএনএ সেই হিসেবেও আপনাকে একটা সাজেশন করতেছে যে আপনি ডিজাইনটা কোন টাইপের চাচ্ছেন। আপনি চাইলে ম্যানুয়ালি প্রম্পটও দিতে পারেন। ধরেন আমরা এইটা নিলাম, ও যেটা সাজেস্ট করছে এইটাই নিলাম। এখন দেখেন ও কিন্তু এইখানে আপনাকে ওই ডিজাইনের ও একটা ভেরিয়েন্ট দিছে আপনার ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করে আপনার ক্যাম্পেইনের জন্য। দেখেন এইগুলো সবই কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে ছিল, ও সেইখান থেকে পিকচারগুলো নিয়ে আসছে। আপনি চাইলে এখান থেকে আরও ক্রিয়েটিভ অ্যাড করতে পারবেন, নতুন ইমেজ নিয়ে আসতে পারবেন, আপলোড দিতে পারবেন, কিংবা আপনি এই ক্যাম্পেইনটায় কী কী চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। কল টু অ্যাকশন যদি চান সেটাও দিতে পারবেন, অথবা আপনি এখানে আরও কিছু ইমেজ অ্যাড করতে পারবেন। দেন এখানে আপনি ডেসক্রাইব করতে পারবেন এবং অ্যানিমেট করতে পারবেন। এটার আমরা অ্যানিমেট করে দেখি। এটা এখন পর্যন্ত আছে স্টিল পিকচার, এটাকে চাইলে আপনি এখান থেকে একটা অ্যানিমেশন কনভার্ট করে সেইটা দিয়েও আপনি কিন্তু একটা অ্যাড রান করতে পারবেন।
যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যানিমেশন হিসাবে শো করবে। দেখেন আমাদের অ্যানিমেশনটা রেডি হয়ে গেছে, এই দেখেন মোটামুটি কিন্তু খুব সুন্দর একটা অ্যানিমেশন শর্ট টাইমের মধ্যে, কিন্তু হ্যাঁ একদম শর্ট টাইমের মধ্যে। দেখেন আপনার ওয়েবসাইট থেকে ও ইমেজ নিয়ে আসছে, সেই ইমেজ থেকে ও প্রথমে একটা অ্যাড কপি বানাইছে এবং তারপরে সেটা থেকে একটা অ্যানিমেশন বানাইছে টোটাল। দেখেন আমি এটা ডাউনলোড করে প্লে করি। আবার এটা কিন্তু আপনি সুবিধাটা হচ্ছে কি, পমিলিতে আপনি ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু এটাকে আপনি এক্সপোর্ট করছেন। জিমিনি থেকে বা অন্য অন্য টুলস থেকে করতে গেলে কিন্তু ফ্রিতে আপনার একটা ওয়াটারমার্ক থাকে। দেখেন আপনাকে কিন্তু শর্ট একটা অ্যানিমেশন বানিয়ে দিচ্ছে। আপনি এটার সাথে একটু মিউজিক অ্যাড করে একটা যে কোনো টুল থেকে আপনি কিন্তু এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, বা আপনি চাইলে আরও কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এরপরের অপশনটা হচ্ছে ফটোশ্যুট। এখন দেখেন ফটোশ্যুটে আপনি কি করতে পারবেন, আপনার প্রোডাক্টের একটা ফটোশ্যুট করাই নিতে পারবেন। এখানে দেখেন জেনারেট আর এডিট অ্যান্ড ইমেজ, এখান থেকে একটা ইমেজ আপনি জেনারেট করতে পারবেন। আর ক্রিয়েট এ প্রোডাক্ট ফটোশ্যুট, এখান থেকে আপনার যে প্রোডাক্টগুলো দেয়া আছে বা আপনি নতুন কোনো ইমেজ আপনার ডেস্কটপ থেকে এনে আপনার পিসি থেকে এনে সেটা আপনি দিতে পারবেন। দেখেন আমাদের এইখানে যে ও পিকচারগুলো নিছে এটা কিন্তু সম্পূর্ণটা ওয়েবসাইট থেকে নিয়ে আসছে। ওয়েবসাইটের মধ্যে এই পিকচারগুলো ছিল, এই প্রোডাক্টের ছবিগুলো ছিল, সেটা নিয়ে আসছে। তো আমরা অলিভসের এই ঘড়িটা থেকে দেখি ও কী ফটোশ্যুট করে দিতে পারে। ও এখন আমাদেরকে একটা টেমপ্লেট দিবে, আমরা ওকে পিকচার দিচ্ছি, এখন আমাদেরকে বলবে যে আমি কোন টেমপ্লেটে করতে চাই। এই ফটোশ্যুটের জন্য ও একটা টেমপ্লেট কিন্তু এখানে ও সাজেস্ট করছে। দেখেন এখানে চাইলে আপনার যদি বিউটি প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে আপনি ডিফারেন্ট টাইপের ফটোশ্যুটের যেতে পারবেন। জেনারেল যদি কিছু হয় ও কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি দিয়ে রাখছে, হোম ডেকোরের যদি কিছু হয়। ঠিক আছে, তো ও সাজেস্ট করছে যেহেতু এটা একটা ওয়াচ, সেই জন্য একটা সাজেশন দিছে। আমরা সেই অনুযায়ী যদি এটাকে ক্রিয়েট করি, দেখেন কত সুন্দর কিন্তু 4টা পিকচার জেনারেট করে দিছে। একটা হচ্ছে ঘড়িটার বক্সের মধ্যে, একটা মানুষের হাতে পড়ে আছে, এবং এখান থেকে আমি কিন্তু ডাউনলোড অল অ্যাসেট এটা আমি ডাউনলোড করতে পারবো, অথবা আমি ডিরেক্ট ক্রিয়েট ক্যাম্পেইনে যেতে পারবো। ডাউনলোড করে ম্যানুয়ালেও করতে পারবো, অথবা আমি এখান থেকে ডিরেক্ট এইটাকে আবার এখন ক্যাম্পেইনের মধ্যে নিয়ে যেতে পারবো, সেখান থেকে আবার ওই সেম যেটা একটু আগে দেখাইছি সেটা করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে ব্র্যান্ড বুকটা কি, চলেন এটা লোডিং হচ্ছে, আমরা ব্র্যান্ড বুক ক্রিয়েট করি। ব্র্যান্ড বুকটা যদি শর্টে বলি, ব্র্যান্ড বুকটা হচ্ছে আপনার টোটাল ওয়েবসাইটের একটা পিডিএফ, একটা বুক আকারে, একটা কভার আকারে বানিয়ে দেবে। দেখেন আমরা কভার সিলেক্ট করতে বলছে, আমরা ফার্স্ট যেটা আছে বাই ডিফল্ট ওইটাই রাখি, কনফার্ম। এখন আমাদেরকে কভার জন্য ইমেজ সিলেক্ট করতে বলতেছে। আমি চাইলে আপলোড দিতে পারবো, আমার পিসি থেকে নিয়ে আসতে পারবো, অথবা আমার যে ওয়েবসাইট থেকেও পিকচারগুলো নিচ্ছে ওইগুলো থেকেও আমি সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, তো আমি অলিভসের ঘড়িটাই দিই, যেহেতু আমরা প্রথম থেকে ঘড়িতেই করতেছি, সেটাই আমরা ব্র্যান্ড বুকের মধ্যে রেখে আপনার এখানে আপনি যা খুশি তাই দিতে পারেন, আপনার পছন্দ মতন আপনি কাস্টমাইজেশন করে নিতে পারেন। ধর আমরা এই 3টাই দিলাম। এখন আমরা কনফার্ম দিলাম, এটা এই সেকশনটা স্কিপও করা যায়, বাট দিলাম আমরা, যেহেতু অপশন আছে দেখানোর জন্য সব কিছুই আমরা দেখি কি হয়। দেখেন ও কিন্তু আপনাকে একটা ব্র্যান্ড বুক বানাই দিছে, আপনার যে ওয়েবসাইটের যে কালার ব্র্যান্ড কিটটা আছে সেইটা, আপনার লোগোটা, হ্যাঁ, তারপরে আপনার যে ফন্ট আছে এবং হেক্স কোড সহ কিন্তু আপনাকে কালার দিছে, একদম কমপ্লিট কত সুন্দর একটা ব্র্যান্ড বুক ক্রিয়েট করে দিছে আপনাকে, দেখছেন। এখন এই ব্র্যান্ড বুকটা আপনার একটা বিজনেসের জন্য কিন্তু হেল্পফুল। আপনি যখন বিভিন্ন কাজে আপনার ব্র্যান্ড কালার বা আপনার যে লোগো, এগুলোর কিন্তু আপনি এখন একটা পিডিএফ আপনার হাতে আছে, আপনি এটা সেন্ড করে দিলে আপনার ওয়েবসাইটটার একদম টোটাল একটা কমপ্লিট ওভারভিউ কিন্তু চলে আসবে। আমরা এখান থেকে এটা ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবো। ফিউচারে আপনি এটা ইউজ করার জন্য এটা কিন্তু ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এবং এটার সাথে দেখেন আপনার প্রত্যেকটা হেক্স কোড সহ একটা বিজনেসের জন্য যা যা প্রয়োজনীয় বিষয়গুলো দরকার হয় সেটাও এটার মধ্যে অ্যাড করে দিছে। আমরা এখান থেকে ডিরেক্ট এটা পিডিএফটাকে কিন্তু প্রিন্টও করতে পারবো, যদি কারোর প্রয়োজন হয় আপনি প্রিন্ট করে রেখে দিলেন। আদারওয়াইজ আমরা এটাকে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে আমরা সেভ করতে পারবো। ব্র্যান্ড বুক আপনার ওয়েবসাইট অনুযায়ী আপনি কিন্তু বড়ও করতে পারবেন। ঠিক আছে, এখন যেহেতু আমাদের ওয়েবসাইটটা ছোট এবং এই ওয়েবসাইটটা রাইট নাও এই বিজনেসটা স্টপ করা আছে, যার কারণে এটা কন্টেন্টও দেওয়া আছে কম, এটা নতুন করে কাজ করা হবে। যাই হোক, এই হচ্ছে ব্র্যান্ড বুক। দেখেন ও একটা সুন্দর পিডিএফ বানিয়ে দিছে, সেই পিডিএফটা আপনার একটা ব্র্যান্ড বুক, এটা আপনি কিন্তু আপনার বিজনেসের জন্য খুব ভালো কাজে খাটাতে পারবেন। দেন ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইটে হচ্ছে আমরা জেনারেট দিছি, ও একটা ওয়েবসাইট কিন্তু বানাই দিবে। আমরা কিন্তু কোনো ধরনের প্রম্পট দেই নাই ওরে, জাস্ট ওরে বলছি যে এই ইউআরএল আন্ডারে তুমি তো এখন সব কিছু জানো, কালার কোড সব কিছুই জানো, তুমি আমার একটা ওয়েবসাইট বানায় দাও। এখন ও কিন্তু একটা ওয়েবসাইট বানাই দিছে, দেখেন খুব অল্প সময়ের মধ্যে এই ওয়েবসাইটটাও বানাই দিছে। এইখানে আপনি আপনার ইচ্ছা মতন কাস্টমাইজেশন করে নিতে পারবেন।
ও জাস্ট আপনাকে একটা ডেমো ওয়েবসাইট বানিয়ে দিছে। আমরা নতুন একটা ট্যাবে ওপেন করলে বুঝতে পারবো। দেখেন, ও কিন্তু খুব সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে দিছে। এই ওয়েবসাইটটাতে দেখেন উপরে মেনু, ও আবার এটার মধ্যে যেহেতু ওয়াচটা, এই ওয়েবসাইটটা বা ই কমার্সটার ওয়াচের যে সেকশনটা এইটা একটু হাইলাইটেড ছিল, এখানে বেশ কিছু ভালো কোয়ালিটির ওয়াচ সেল হইতো, সেই জন্য কিন্তু লাক্সারি ওয়াচেস নামের একটা আলাদা সেকশন রাখছে, স্মার্ট ওয়াচ আলাদা রাখছে, অ্যাক্সেসরিজটাকে আবার আলাদা করে ফেলছে। দেখছেন তো, ও কিন্তু আপনাকে সুন্দর একটা ওয়েবসাইটও বানাই দিছে। এখন চাইলে আপনি এটাকে রিজেনারেট করতে পারবেন, অথবা এডিট সেকশনে গিয়ে আপনি এখানে কমপ্লিট একটা প্রম্পট আপনি নিজে লেখেন, অথবা আপনি গিয়া এটাকে জিমিনি বা চ্যাট জিপিটিকে গিয়া যদি বলেন যে আমাকে এই টাইপের, কিংবা আপনি তার আপনার লোগো টোগো দিয়ে বা ব্র্যান্ড কিটটা দিয়ে যদি আপনি যে কোনো এআইয়ের কাছ থেকে আপনি সাজেশন নিয়ে একটা প্রম্পট লেখায় নিয়ে আসেন, তাতেও কিন্তু আপনার ওয়েবসাইটটা হয়ে যাবে। তো এই হচ্ছে গুগল পমিলি। গুগল এই যে এআই টুলটা নিয়ে আসছে, আমি মনে করি যে ছোটোখাটো উদ্যোক্তাদের জন্য খুব হেল্পফুল একটা টুল হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু এখন পর্যন্ত বেটা ভার্সন, সো এটা আরও ডে বাই ডে পাওয়ারফুল হবে। দেখবেন যে খুব শীঘ্রই এটা এদের কাজের যে দক্ষতাটা এটা আরও বেশি কিন্তু ইমপ্রুভ হবে। এবং গুগল যেটা চাচ্ছে, আমার মনে হয় যে তার সমস্ত টুলগুলোকে আলাদা আলাদা ট্রেন আপ করে একটা টোটাল ড্যাশবোর্ডের মাধ্যমে, আমরা যেরকম গুগল ওয়ার্ক স্পেসে কাজ করি, এরকম গুগলের যে এখন এআই স্টুডিও আছে বা গুগল ল্যাবস আছে, এরকম তারা একটা টোটাল কমপ্লিট ড্যাশবোর্ড নিয়ে আসবে। কারণ আমরা দেখতেছি গুগল কিন্তু ডিফারেন্ট এআই টুল নিয়ে আসতেছে, যার মধ্যে পমিলিটা কিন্তু আমার কাছে একটা চমৎকার টুল মনে হয়েছে। এছাড়া গুগল তাদের ভিডিও ইঞ্জিন চালু করছে। তো সব কিছু মিলে গুগল ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, পমিলিও ইমপ্রুভ হবে। আমার মনে হয় ছোটোখাটো উদ্যোক্তা যারা আছেন তারা এখনই পমিলির যে ফ্রি ভার্সনটা আছে এটা এখন ইউজ করে রাখাটাই আপনার জন্য বেটার। তো এই ছিল গুগল পমিলি নিয়ে আজকের ভিডিও। অন্য কোনো টুল সম্পর্কে যদি জানার থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।